সকাল সকাল পরিবারের সাথে যদি এরকম একটা জমজমাটি চায়ের আড্ডা হয় তাহলে কিন্তু সারাদিনটা ভালোই যায়। মিস্ত্রি দাদারা সবে চলে এসেছে, এখনও কেউ কাজ শুরু করেনি। আর আমার ননদের একটা জিনিস দেখাই, দেখো এত বেখেয়ালি, এই জন্য কি অবস্থা করেছে। ওই ব্লাউজের পিঠটা দেখো কি অবস্থা হয়েছে। এই পিলারগুলোয় হেলান দেবে, হেলান দিয়ে পুরো এরকম পিছনটা সাদা করে ফেলবে। শুধু এখানে নয়, ও বড্ড অন্যমনস্ক, যেখানে খুশি সেখানে হেলান দেয়। তো এরকমটা আমি সবসময় দেখি, তো তাই তোমাদেরকেও শেয়ার করলাম। আর এখানে দেখো মাও রয়েছে, চা বানালাম। আজকে চা মুড়ি খাচ্ছে আর আমি চা খাচ্ছি। আমার ঘরে না বিস্কুট শেষ হয়ে গেছে। ওই যে ছোট ছোট যেই বিস্কুটগুলো ওগুলো রয়েছে, ওগুলো আর ভালো লাগছে না খেতে। এক প্যাকেট আছে, থাকুক, আবার বেশ কিছুদিন পরে ওটা কৌটোয় ঢালবো। আর দেখি আমি আজকের মধ্যেই বিস্কুট এনে নেব ঘরে। আর মুড়ি আর ভুজিয়া দিয়ে লিকার চা খাচ্ছে। আজকে অন্যান্য দিনের তুলনায় কাজ শুরু করতে একটু দেরি হচ্ছে। কারণ হচ্ছে মিস্ত্রিরা সব ঠিকঠাক টাইম মতো এসে পৌঁছাতে পারেনি, সেই জন্য অন্য দিন 7টায় লেগে পড়ে, আজকে এখন 7:30 বেজে গেছে। 8টার সময় আজকে কাজে লাগবে। চায়ের আড্ডা শেষ হয়েছে, আমি উনুনের ছাইটা তুলে নিচ্ছি। আর এই উনুনের ছাই যদি তোলা না হয় সকাল সকাল, মা কিন্তু খুব বকাবকি করে আমাকে আর আমার ননদকে, দুজনাকেই। আর যখন বকা ধরে, আমাকে কিংবা ওকে কোনো মানামানি নেই, যার ভুল দেখবে তাকেই কিছুক্ষণের জন্য বলবে, তারপরে আবার ঠিক হয়ে যাবে। আমার পরিবারে একটা জিনিস আছে, এটা আমি লক্ষ্য করেছি। ধরো আমি কিছু ভুল করলাম, তখন যদি মা কিছু দু কথা বলে, আমি চুপ করে থাকি, কোনো কথাই বলি না, একটা কথাও বলি না। তারপরেই মা চুপ হয়ে সব ভুলে যায়, তখনই আবার স্বাভাবিক হয়ে যায়। আবার আমার কখনো মাথা গরম হয়ে গেলে, মায়ের কিংবা আমার ননদের কোনো সমস্যা থাকলে আমি তখন বলি, তখন আমার সাথে আর কেউ কোনো কথা বলে না। সবাই ভাবে কি ও বক বক করছে, ও ঠিক থেমে যাবে। আমার কর্তা চা খেতে গিয়ে পাটের শাক নিয়ে এসছে, যাক খুব ভালো হয়েছে। পাটের শাকগুলো খুব টাটকা বলে মনে হচ্ছে। একেবারে মন পছন্দ পাটের শাক। সকাল সকাল কর্তা চায়ের দোকানে চা খেতে গেছিল, সেখান থেকে পাটের শাক নিয়ে এসেছে। আজকে মনে হয় এই নিয়ে বছরে দুবার খাওয়া হচ্ছে, বলো? দুবার হবে, হ্যাঁ। আর পাট পাতাগুলো বেশ বড় বড় আছে, খুব সুন্দর। আমার কর্তাকে বলেছিলাম এই জায়গাটা একটু কোনো রকম পরিষ্কার করতে, কারণ জানালায় অনেক কিছু রয়েছে। তো ও কাজ এড়াতে এই জায়গাটা পরিষ্কার করা এড়িয়ে গেল। তো আমার ভালো লাগছিল না দেখতে, কোনো রকম পরিষ্কার করলাম। যেহেতু পেছনে কাজ হচ্ছে, জল দিলেই পেছন থেকে ময়লাগুলো চ্যানেলের ওই তলা দিয়ে চলে আসে, তাই কোনো রকমভাবে আমি পরিষ্কার করলাম। আর এদিকে দেখো ঘর বারান্দাটাও সব আমি মুছে নিচ্ছি। তো এরপরে রান্নার দিকে পুরোপুরি চলে যাব। আর আমার কর্তাও একটুখানি পরেই বাজারে যাবে। আমি বলেছি আজকে কোকিলা মাছ নিয়ে আসতে, কারণ আগের দিন ওই কোকিলা মাছ খেয়ে না আমার খুব ভালো লেগেছে। তো মনে হলো আজকেও আনা হোক। রান্না করতে বসার আগে সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছি, বিশেষ করে এই কাঠকুটো, এগুলো একটুখানি ভেঙে চুরে নিচ্ছি। আর রান্নাঘর মোটামুটিভাবে পরিষ্কার আছে, এখন আর লেপাপোছা করবো না, যা করব রান্নার পরে। গিন্নি গো, আজকে মাছের বাজারে হাত দেওয়া যাচ্ছে না, প্রচুর আগুন। কেন, প্রচুর অক্ষয় দাম। তৃতীয়া বলে? হ্যাঁ। কত করে নিল গো এই মাছগুলো? আজকে দাম বেশি। কত? আগের দিন নিয়ে আসলাম 150 টাকা, আজকে নিয়েছি 260 টাকা। এই মাছ 260 টাকা? এগুলো তোমার বুদ্ধির ভুলের জন্য আমাকে যেতে হতো। যে বাজার থেকে প্রতিদিন মাছ নিই না, সে বাজারে দাম বেশি বলে আবার অন্য বাজারে গেছিলাম। এই জন্যই দেরি হলো। হ্যাঁ। আজকে বলছো মাছের দাম আগুন, বাড়িতে ঢুকেই আজকে কি অক্ষয় তৃতীয়া বলে? আজকে প্রচন্ড হারে মাছ বিক্রি। কোকিলাগুলো সাদা তো। হ্যাঁ, এর আগের দিন ভালো লাগছিল খেতে। ক টাকার মাছ এখানে? বেশি না, 110 টাকা। রান্না দেখো প্রায় অর্ধেক পথে। এই যে পাটের শাকটা সিদ্ধ বসিয়েছিলাম, পাটের শাকটা একটু সময় লাগলো সিদ্ধ হতে। দেখতে না খুব সুন্দর, খেতে যে খুব ভালো সেটা নয়, আবার একদম খারাপ সেটাও নয়। দেখতে যতটা দর্শনদারি ছিল, ভেবেছিলাম পাটের শাকটা খুব নরম হবে, একটু মিষ্টি মিষ্টি হবে, সেটা কিন্তু হয়নি। তবে যে খাওয়া যায়নি সেরকমটা না, ভালো লাগছিল। আর এখন তো প্রথম প্রথম পাটের শাক, খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। পাটের শাকটা সিদ্ধ করে নিয়ে অনেকক্ষণ জল দিয়ে সিদ্ধ করেছি। আর পাটের শাক সিদ্ধ না হলে না ভালো লাগে না। একবার একটা কথা বলি, সবসময় তো আমি শুধু ব্লগে পুরনো কথাই টেনে তুলে ধরি তোমাদের সামনে। অনেক বছর আগে মা তখন চিরকালে কাজ করতো। তো মঙ্গলবার দিন মা ওই হাটে যেত, হাট থেকে আসতে অনেকটা বেলা হতো, বেলাতেই রান্না হতো। আর তখন ওই পাটের শাক তুলে নিয়ে এসেছিলো। এবার কি যেন একটা কারণ ছিল, আমরা কোথায় বেরোবো, তো সেই কারণে আমি ওই মাংস আর পাটের শাক রান্না করেছিলাম। পাটের শাকটা খুব তাড়াহুড়ো করে করেছি, ভেবেছি কি তাড়াতাড়ি নামিয়ে ফেলি, তাহলে খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরোতে পারবো। কিন্তু না, পাটের শাকটা কাঁচা কাঁচা ছিল। সেই যে একটা কাঁচা পাটের শাক খেয়ে মনের মধ্যে কেমন একটা মানে
অবঘিন্না ভাবও চলে এসেছিলো শাকের প্রতি, আবার একটা মনে হতো কি ভালো করে সিদ্ধ না করলে যদি কাঁচা থাকে, এই মনোভাবটা আমার আছে আর কি পাটের শাকের প্রতি। তো সেই জন্য আমি পাটের শাকটা ভালো করেই সিদ্ধ করি। আর ওখানে আমি আমের টক করব, টক বলতে ওই গুড় দিয়ে একটু চাটনি মতো করব। এই যে রান্না প্রায় শেষের দিকে, তরকারি হয়ে গেছে। এ দেখো পাটের শাক, তারপরে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে গুড় দিয়ে আমের চাটনি, এই জন্য চাটনিটা একটু লাল লাল লাগছে। আর এখানে রয়েছে এই যে কোকিলা পাঁচটা একদম মশলা দিয়ে করেছি। ভাতটা হচ্ছে, মানে জল দিলাম, এখনো চাল ধুয়ে দেওয়া হয়নি। তুমি স্নান করে নাও তাহলে। ভাতটা নামো বুঝলে? কেন? হ্যাঁ, তারপর স্নান করবো। আর কলতলায় সব থালা বাসন রেখে এসেছি, ভাত হতে হতে ধোয়া মাজা করব, সেই জন্য। ঠক 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 করেই ঠক যাচ্ছে। ঠক সে করবে তো, তার কর্ম সে করছে। কাজ হচ্ছে, টুকটুক করে কাজ হচ্ছে। আর এতক্ষণ আমার গিন্নি আমাকে গরম দেখালো স্নান করেনি বলে। তা নয় তো কি, ওখান থেকে বলে আসলে আমি স্নান করব, লাড্ডুর কৌটার জল নিয়ে শুয়ে রয়েছো। এ দেখো গেঞ্জি মাথায় দিয়ে শুয়েছিল। লাড্ডুটা ফাঁকা করে দিয়েছি জানো তো। ভালো করেছো। মা কি নিয়ে আসছে? পুজো দেবে। ইরি বাপরে, নতুন শাড়ি পরে যেতে গরমে খুব কষ্ট হবে দেখবা। এটা সেই বড় বউ দিয়েছে, সেইটা ভাগ হয়। ভালো হয়েছে। একটা মজার কথা বলি তোমাদেরকে, কালকের ভ্লগটায় আমি ঘুমিয়েছি আর ও সারা দুপুর জেগে এদিক ওদিক সেদিক ঘুরে বেরিয়েছে, আশবাগান বাসবাগান, আমি ভিডিওতে যা দেখলাম। আর আজকে দেখো আমার চোখে ঘুম নেই, ঘুমাচ্ছি কি আরে গভীর ঘুম। আমি দেখছি কি ফোঁস ফোঁস করে আওয়াজ হচ্ছে কোথা থেকে বুঝতে পারছি না। তারপরে দেখছি ও বাবা, এ তো আমার কানের কাছে ফোঁস ফোঁস করে আওয়াজ করছে। তো ঘুমাক, আমার কিছু কাজ আছে সেগুলো সেরে নিই। বাপরে, নিচে হাওয়া নেই, যত হাওয়া ছাদে। হ্যাঁ, তাও কি হাঁপাচ্ছে। ছাদে এসেছি কটা ফটো মটো তুলবো বলে। তো আমি অপেক্ষা করছিলাম রোদ্দুরটা কখন পড়বে, কারণ এই রোদ্দুরে দুটো একটা ফটো তুলে রিলস করে মাথাটা গরম হয়ে যায়, কর্তা গিন্নি ঝামেলা বেঁধে যায় বলো। হ্যাঁ, রোদটা নেই তো। হ্যাঁ, 5টা মতো বাজে এখন। আবার কর্তা উঠে চায়ের দোকানে গিয়ে চা খেয়ে, আমার হেভি লাগছে কিন্তু। আর এই জায়গাটা ছাড়া ভালো সাপোর্ট পাওয়া যাচ্ছে না ঘোরার মতো। ঘরে চলে আসলাম, প্রায় সন্ধে হয়ে গেছে। আর আমার কর্তার আজকে একটা কাজ করার কথা ছিল, আমি না করেছি। ওই খাটটা খুলে দেখতো যে ইঁদুর ভেতরে আছে কিনা, তাই তো? কালকে দেখবো। হ্যাঁ, কালকে দেখো। যদি টাইম পাই। হ্যাঁ, টাইম না পেলে তো কোনো ব্যাপার নেই। আর আমরা আজকে যাব অক্ষয় তৃতীয়ায়, সোনার দোকানে আছে ওই আর কি অক্ষয় তৃতীয়ার নিমন্ত্রণ যেগুলো হয়, প্যাকেট ফ্যাকেট দেয়। আর আমার জন্য একটা ব্লাউজ কিনতে যাব, আর তোমার জন্য ধুতিটা ওই রাজু কিনতে যাবে, তারপরে ওইটাও গেরুয়া করতে দিয়ে আসবে। ঠিক আছে, নো চাপ। তারপরে কুন্টোর ঘাটটা বলে দাও যেটা তুমি বলো। এই ওটা পরে কি যাবা নাকি হালখাতা করতে, কি কথা? তা কি এইটা পরে কেউ যায়? এই যে এই গামছাটা নিয়ে কেউ যায়? হ্যাঁ, গামছা নিয়ে হালখাতা বাড়াবাড়ি হয়ে গেল না? বাড়াবাড়ি কি, চাষার ঘরের ছেলে কি করবো আমি, আমার এটা অভ্যাস ছোটবেলা থেকে। অক্ষয় তৃতীয়ায় তো আমি যাবই সোনার দোকানে হালখাতা করতে, তাছাড়াও কিন্তু একটা আমার ব্লাউজের প্রয়োজন, লাল ব্লাউজ নেব, একটাই নেব। তো সেই জন্য আমি দোকানে চলে এসেছি। আর আগামীকাল আমি মায়ের কাছে যাব কিছুক্ষণের জন্য। তো মায়ের কাছে গিয়ে এই আমি এখন যে ব্লাউজটা নিচ্ছি এটা একটু সেলাই করে নেব। আর এখানে দেখো সোনার দোকানে চলে এসেছি, আর সোনার দোকানে চলে আসা মানেই একবার চোখ বোলানো, মানে চোখ বোলালে পুরো মাথা খারাপ হয়ে যায়। কত সুন্দর সুন্দর গহনা, মানে গহনা দেখে তো আমাদের একটুখানি ইচ্ছাই হয়, নিতে সামর্থ্য না হলেও মনে তো ইচ্ছা জাগে। ঘুরেও আসলাম আর হালখাতাও করে আসলাম। দেখো ক্যালেন্ডারটা কি সুন্দর, রাধা কৃষ্ণের, দারুণ লাগছে দেখতে। আর এর সাথে দেখো মিষ্টি দিয়েছে, এই হচ্ছে মিষ্টি। আর এটা খুলে দেখার একটা খুব বড় কৌতূহল থাকে আমাদের সবার, যে কি আছে দেখবো, যেই বিষয়গুলো জানা নেই এই খাবার দাবারের ব্যাপারে খুব কৌতূহল লাগে। সৈনি হালখাতা করে নিয়ে এসেছি, সেখানে একটা ছিল। এটা ক্যালেন্ডার লাগানোর জায়গা আছে নাকি, লাগাবি। এনে মিষ্টি নেই। দেখো বন্ধুরা, রাত কিন্তু কতটা হয়েছে, এখন বাজে 11টা বাজতে 5, কিন্তু রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আমরা কিন্তু আর ঘুমোচ্ছি না কেউ, মানে গরমে চোটে। 11টা বাজতে 5 না 12টা বাজতে 5? 11টা বাজতে 5। আমরা তো ভাত খেয়েছি 10টায়। 10টায় খেয়েছি। তারপরে ধরে দুটো থালা বাসন মাজা ঘষা করেছি, একদম এটা পরিষ্কার করেছি, করেছো। মাত্র 11টা বাজলো। হ্যাঁ, 11টা বাজতে 5। এখন আমরা ঘুমাবো না, গল্প করব, কারণ হচ্ছে ছাদে যাব। না, আমি ছাড়ে যাবো না আজকে। প্রতিদিন যাই, আজ যাবো না।
আজ যে ঠান্ডা ঠান্ডা ভাব আছে, তাহলে না গেলেও হবে। ইচ্ছা করছে না, ঘুম ঘুম পাচ্ছে। তাহলে একটা কাজ করো, ওই গায়ে দেওয়া কাঁথাটা এখানে পাতো, দিয়ে তো এইখানে শুই। না না, খাটে শোবো। খাটে শোবা? হ্যাঁ। তা রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। সারা দিনের রুটিন শেষ, আবার কালকে থেকে নতুন দিন শুরু হবে। তো আজকের মতো গুড নাইট বলে দিচ্ছি, দেখা হচ্ছে কালকে থেকে।